নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি সজনের ডাঁটা দিয়ে খুবই সুস্বাদু আর স্বাস্থ্যকর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো গরমকালে বিশেষ করে সজনের ডাঁটা আমাদের স্বাস্থ্যের বা শরীরের পক্ষে কতটা উপকারী সে কথা তো আমরা সকলেই জানি। তো সজনের ডাঁটা দিয়েই কিন্তু আজকের রেসিপিটা আমি বানাবো। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন সজনে ডাঁটা বেশ ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি। আর এখানে আলু লম্বা করে কেটে রেখেছি, ভীষণই পাতলা করে কেটে নিয়েছি, খুব মোটা করে আলু কাটিনি কিন্তু। আর এখানে বেগুন কেটে ধুয়ে রেখেছি। এবার একটি পাত্রে আগে বেগুনগুলোকে ঢেলে নিচ্ছি। এবার এই বেগুনের মধ্যে কিন্তু আমি লবণ আর হলুদ মাখিয়ে রাখবো। তো বেগুন লবণ হলুদ মাখিয়ে না রাখলে অনেক সময় বেগুন রান্না করার সময় কিন্তু বেগুন ভালো লাগে না খেতে বা ঠিকমতো সেদ্ধ হতে চায় না, যার কারণে আমি লবণ আর হলুদ দিয়ে 5 মিনিট মতো মাখিয়ে রাখছি। তো বন্ধুরা, এই রান্নার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি, কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে ভীষণই মূল্যবান। এখানে দেখতে পাচ্ছেন রান্নাটি করব, তার জন্য কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো বেশ লাল করে ভেজে নেব কিছুক্ষণ। তো এখানে আলু দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে আলুগুলোকে তুলে নেব। তো বন্ধুরা, আমার সাথে থাকার জন্য কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। তাতে আমি আগামী দিনে যখনই নতুন কোনো ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশন কিন্তু আপনারা সকলের প্রথমে পেয়ে যাবেন। আর আগামী দিনেও অনেক রান্নার ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আলু ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলে কিন্তু আমি বেগুনগুলো ছেড়ে দিলাম। তো বেগুনগুলো ভাজা হোক, ততক্ষণে আমি এই রান্নার জন্য মশলা তৈরি করে নেব। তার জন্য একটি মিক্সিং জারে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিলাম, কয়েক কুচি আদা দিলাম, আর এখানে 1 চামচ মতো গোটা জিরে দিচ্ছি, আর 1 চামচ মতো কালো সর্ষে দিচ্ছি। অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটা বেটে নেব। তো বন্ধুরা, এখানে আমি যেহেতু সর্ষে দিয়েছি, আদা না দিলেও চলে, কিন্তু আমি একটুখানি আদা দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মশলা বেটে নিয়েছি। আর এদিকে বেগুন কিন্তু ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, সজনে ডাঁটা কিন্তু অনেকভাবেই রান্না করা হয়। তো সজনে ডাঁটা আলু বেগুন দিয়ে এইভাবে রান্না করলে কিংবা শুধু আলু দিয়েও রান্না করলে খুবই ভালো লাগে খেতে। তো এখানে দেখতে পাচ্ছেন বেগুনগুলো তুলে নিয়েছে। এবার ওই তেলেই 1 চামচ জিরে ফোড়ন দিচ্ছি আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। ফোড়ন 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নেব। তো এখানে ফোড়ন খুব সুন্দর ভেজে নিয়েছি। এবার আগে যে বাটা মশলাটা করে রাখলাম সেই মশলাটা তেলের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার তেলের মধ্যে মশলা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করব না, কারণ সর্ষে দিয়েছি, সেক্ষেত্রে সর্ষে পুড়ে যেতে পারে, সেক্ষেত্রে তরকারি খেতে তেতো লাগবে। তার জন্য একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একটি টমেটো বাটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এবার কিন্তু মশলা মিডিয়াম টু লো ফ্লেমে একটু কষিয়ে নেব। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে, মানে মশলা কষানো হয়ে গেছে। তো এবার কিন্তু আরও একটুখানি নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আগে থেকে কেটে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। তো সজনে ডাঁটাগুলো যেহেতু আমি ভাজিনি, কাঁচাই দিয়েছি, তার জন্য মশলার সাথে 1 মিনিট নাড়াচাড়া করে নেব। তো কতটা লোভনীয় লাগছে তরকারিটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এটি কিন্তু গরমের দিনে গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো সজনে ডাঁটা মশলার সাথে নাড়াচাড়া করে নিয়ে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো জল দেখতে পাচ্ছেন বেশ খানিকটা দিয়েছি, কারণ সজনে ডাঁটা আলু এগুলো সেদ্ধ হতে একটু সময় নেবে। তো এখানে ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো এই ঝোলের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে দিয়ে ঢাকা লাগিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দেব। বন্ধুরা, গরম পড়লেই কিন্তু সজনে ডাঁটা প্রায় প্রত্যেকের বাড়িতেই রান্না হয়। আর সজনে ডাঁটা আমরা ভেবে পাই না অনেক সময় যে কী দিয়ে রান্না করব। তো সজনে ডাঁটা সব থেকে বেশি ভালো লাগে আলু বেগুন দিয়ে, বড়ি দিয়ে এইভাবে কিন্তু রান্না করলে। তবে আজকে কিন্তু আমি আর বড়ি দিইনি, শুধু আলু বেগুন দিয়ে রান্না করছি।
তো এখানে ঝোল ফুটতে শুরু করে দিয়েছে আর এখানে আলু সজনে ডাঁটা সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে তুলে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো বেগুন দেওয়ার পরে ঢাকা লাগিয়ে আরও 2 মিনিট মতো রান্না করব। তো বন্ধুরা, এইভাবে যদি বেগুন ভেজে না দিন, কাঁচা দিতে চান, সেক্ষেত্রেও কিন্তু রান্নাটা খেতে খুবই ভালো লাগে। তবে বেগুনগুলো আগে থেকে দিলে একটু গলে যায়, তার জন্য কিন্তু আমি বেগুন আগে ভেজে নিয়ে তরকারি হয়ে যাওয়ার বা নামানোর কিছুক্ষণ আগে বেগুনটা কিন্তু দিয়ে দিলাম। তো বেগুন দেওয়ার পর দেখতে পাচ্ছেন তরকারিটা কত সুন্দর লাগছে খেতে। এটি কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। একদিন হলেও রান্নাটি বাড়িতে করুন, আপনাদের খুব ভালো